নমস্কার দিদিভাই দাদা ভাইরা, সাধনা রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমি ফুলকপি আলু আর হাঁসের ডিম দিয়ে তরকারি রান্না করব, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। এখানে আমি 5টা ডিম নিয়েছি, হাঁসের ডিম, 5টা আলু, একটা ফুলকপি, এই দিয়ে তরকারি রান্না করব। আগে আমি হাঁসের ডিমগুলোকে সিদ্ধ বসিয়ে দিই। গ্যাসটা আগে জ্বালিয়ে নেব। এই বাটিতে জল দিয়ে দিচ্ছি। ডিম দিয়ে দিচ্ছি। ডিমগুলোকে একে সিদ্ধ করে নেব। একটু নুন দিয়ে দিব। এদিকে ডিম সিদ্ধ হতে থাক, এদিকে আমি আলু ফুলকপিটাকে কেটে নেব। আগে আলু কেটে নেব। বড় সাইজ করে কেটে নেব। আলুগুলোকে কেটে নিলাম। এখন ধুয়ে বাটিতে তুলে নেব। আলুগুলোকে একটু ভিজিয়ে রাখবো। এখন ফুলকপিটাকে কেটে নেব। এই ডাঁটিটাকে আমি রেখে দিব, বাড়িতে চচ্চড়ি বানিয়ে খাবো। ডাঁটিগুলো খুব কচি আছে। আর ফুলকপির ফুলগুলোকে নিয়ে নেব। এরকম বড় বড় সাইজ করে কেটে নেব। সম্পূর্ণ কপিটাকে কেটে নিলাম। এখন ভালোভাবে ধুয়ে নেব। এখন ডিম সিদ্ধটাকে দেখে নেব সিদ্ধ হয়েছে কিনা। ডিম সিদ্ধ হয়ে গেছে ভালোভাবে, এখন নামিয়ে নেব। এখন ফুলকপি আলুগুলোকে একটু ভাপিয়ে নেব। কপিতে জল দিয়ে দিচ্ছি। আলু আর ফুলকপি একসঙ্গে একটু ভাপিয়ে নেব। একটু ঢেকে দিচ্ছি। এখন আমি ডিমগুলোকে ছুলে নেব।
ফুলকপি আলুটাকে 10 মিনিট ভাপিয়ে নিলাম, এখন তুলে নেব। ঢাকা তুলে নিচ্ছি। আগে আলুটাকে তুলে নেব। ফুলকপি তুলে নিচ্ছি। এখন ফুলকপি আলুগুলোকে ঠান্ডা জল দিয়ে ধুয়ে নেব। কপি ধুয়ে নেব। কড়াই গ্যাসে বসিয়ে দিয়েছি, কড়াই গরম হয়ে গেছে, সর্ষের তেল দিয়ে দেবো। এক এক করে এখন ডিম, আলু, ফুলকপি এক এক করে লবণ হলুদ দিয়ে ভেজে নেব। লবণ দিয়ে দিচ্ছি, সামান্য একটু হলুদ। ডিমগুলোকে উল্টে পাল্টে ভালোভাবে ভেজে নিলাম, এখন তুলে নেব। এখন আলু ভেজে নেব। দিয়ে দেবো লবণ, হলুদের গুঁড়ো, আলুগুলোকে ভালোভাবে ভেজে নিলাম, এখন তুলে নেব। এখন কপি ভেজে নেব। দিয়ে দেবো স্বাদ মতো নুন, হলুদের গুঁড়ো, ফুলকপিগুলোকে ভালোভাবে ভেজে নিলাম, এখন ঢেলে নেব।
ফুলকপি ভাজা কড়াইতে তেল দিয়ে দিচ্ছি। ফোড়নে দিয়ে দিচ্ছি জিরে, কয়েকটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা ফাটিয়ে দিচ্ছি। কিছুটা পরিমাণে পেঁয়াজ কুচি দিয়ে দেবো। পেঁয়াজগুলোকে লাল লাল করে ভেজে নিলাম। দিয়ে দেবো আদা বাটা। আদা বাটা দিয়ে কিছুক্ষণ ভেজে নেব। আদা বাটা আর পেঁয়াজ ভালোভাবে ভেজে নিলাম। দিয়ে দেবো জিরের গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো, সামান্য একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি। হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। সামান্য একটু জল দিয়ে মশলাটাকে কষিয়ে নেব। দিয়ে দেব দুটো কাঁচা লঙ্কা চিরা। ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিলাম। এই দেখো মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এখন ভেজে রাখা আলু আর কপিগুলোকে একসঙ্গে দিয়ে দেব। ভালোভাবে আলু ফুলকপি কষিয়ে নেব। যেহেতু আমি ভাজার সময় আলু ফুলকপিতে লবণ ব্যবহার করেছি, তাই লবণটা একটু পরিমাণে কম দিয়ে দেব। সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি। ভালোভাবে কষিয়ে নিলাম। এখন জল দিয়ে দেবো ঝোলের জন্য। এটা কিন্তু খুব একটা ঝোল হবে না, গামাখা ঝোল হবে। ভালোভাবে আর একটু সিদ্ধ হওয়ার জন্য একটু ঢেকে দিচ্ছি। কিছুক্ষণ পর ঢাকাটাকে তুলে নিচ্ছি। তরকারিটাকে একটু দেখে নেব। তরকারিটাকে নেড়ে চেড়ে দিলাম, আবারও ঢাকা দিয়ে দিচ্ছি। এখন ঢাকা তুলে নিচ্ছি। ফুলকপি আলু কিন্তু ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। আর তোমাদের একটা কেটে দেখাচ্ছি। এই দেখো ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এখন হাঁসের ডিমগুলোকে আমি এই ঝোলের মধ্যে ছেড়ে দেব। ডিম দিয়ে দিচ্ছি।
ডিম দিয়ে 5-7 মিনিট ফুটিয়ে নিব, ঢাকা দিব না আর। ডিম দিয়ে 5-7 মিনিট ফুটিয়ে নিলাম, এখন গরম মশলা ছড়িয়ে দেব। গরম মশলা দেওয়ার পরে একটু নেড়ে চেড়ে দিব। এখন দিয়ে দেবো ধনিয়া পাতা কুচি। দিদিভাই দাদা ভাইরা, শীতের সিজনে আলু ফুলকপি তোমরা যে কোনোভাবে রান্না করে খাও না কেন ভালোভাবে সিদ্ধ হয়ে যায় আর খেতেও খুব ভালো লাগে। তো আমি ডিম আলু ফুলকপি ধনিয়া পাতা দিয়ে রান্না করলাম। আমার রান্নাটা দেখে যদি তোমাদের পছন্দ লেগে থাকে লাইক করবে, কমেন্ট করবে, বেশি বেশি করে শেয়ার করবে। তো আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেল, গ্যাসের জালটাকে অফ করে দিচ্ছি। তরকারিটাকে গামলার মধ্যে ঢেলে নিচ্ছি।